শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি নমিতা, আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। আজ হচ্ছে বুধবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠে আগে তো ঘরটা গুছিয়েই নিতেই হবে। তো প্রথমে বাসি বিছনাটা একটু গুছিয়ে নেবো, নিয়ে একটু ঝেড়ে ঝুড়ে যেমন ঠিকঠাক করে নিয়েই নিচে নামবো, কারণ বাইরে গেলে আর ঘরের কাজটা তেমন ঠিকঠাকভাবে হয় না। ওই জন্য আগে বিছনাটা একটু ভালো করে গুছিয়ে নেবো। আর আজ যেন মনটা কেমন গম্ভীর গম্ভীর, আমার মুখটা দেখেই বুঝতে পারছো আজকে না তেমন শরীরটা ভালো নেই। কারণ কালকে শাক তুলতে গিয়ে মাঠে কাঁচ ছিল, কাঁচে কতটা পা কেটে গেছে, পাটা খুব যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই, কাজ তো আমাকে করতেই হবে ওই জন্য। আর এদিকে আমার বরমশাই তো সেই 4টায় চলে গেছে, কারণ ও হাট করছে এখন আমের সিজনে, যে দোকানটাতে মাল বয় সেই দোকানে ও এখন হাট করছে। আর এই যে বিছনাটা ঝেড়ে বাইরে চলে এলাম, কারণ ঘরটা না খুবই অন্ধকার, কারণ এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে সব ঝাঁপগুলো ফেলে দিয়েছি, তো সেইগুলো আগে তুলে নেবো, না হলে ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো আমি চারিদিকে ঝাঁপগুলো তুলে নেবো, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে আর ঝাঁপটা দিচ্ছে, ওই জন্য ঝাঁপগুলো তো ফেলতেই হবে। আমার ঘরটা অ্যাসবেস্টার দিয়ে, কিন্তু বাইরে বারান্দাটা পুরো পেপার দিয়েই ঘেরা আছে, উপরে পলিথিন দেওয়া, আর চারিদিকে যে ওই চানাচুরের বস্তা হয় না, ওই বস্তা কিনে এনে আর চারিদিকটায় ঘিরে রেখেছি। আর বৃষ্টি হলে বারান্দা তো যখন জোরে বৃষ্টি হয় বারান্দা তো একদম পুরো ভিজে যায়, ঝাপটা আর বস্তায় কি আর মানায়, জল চলে আসে, তবু যতটা আটকানো যায়। কারণ আমরা এই শূন্য হাতে আলাদা হয়ে গেছি, তো আমার বরমশাই একলাই কাজ করে সংসারটা চালায়, তো সব কিছুতে কিনে খাওয়া, চাল থেকে শুরু করে সব কিছু তো একলা হাতে তো করতে গেলে, আর গ্রাম অঞ্চলে এই গাড়ি চালিয়ে কত আর ইনকাম হয়, দিনে 300-400 টাকা ইনকাম হয়, সেই দিয়ে গিয়ে সব কিছু হয়। তো একলা হাতে ইনকাম করে কোনো দিন সংসারটা সেইভাবে ঠিকঠাক দাঁড় করানো যায় না, বা কোনো কিছু করাই সম্ভব হয়ে ওঠে না। আর এখানে আমাদের তেমন কাজ বাজ কিছু নেই, একটা টেলারিংয়ের কাজ শিখেছি বা মেশিন কিনেছি, কিন্তু তাতে কাজ আসেই না বা কোনো কিছু হয় না। এই এমনি ঘরোয়া টুকটাক জামা কাপড় সেলাই বা পাড়ার আশেপাশে এই একটা ব্লাউজ বা একটা কোনো কিছু সেলাই, কি তাতে দিয়ে তেমন কি আর সংসার চালানো যায়? তাই আমিও ভাবলাম যে আমিও জীবনে কিছু করতে চাই, আমি আমার বরমশাইয়ের পাশে দাঁড়াতে চাই। আর আমার এই চাওয়াটাকে বা আমার এই আশা পূর্ণ করাটাকে একমাত্র তোমরাই পারো, কারণ তোমরা যদি আমাকে ফুল সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে আমি আমার বরমশাইয়ের পাশে দাঁড়াতে পারবো বা ওকে একটু সাহায্য করতে পারবো। আমি আবারও বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে একটু থাকো। আমি ছোটোবেলা থেকে অনেক অভাবের মধ্য দিয়ে, অনেক কষ্ট, অনেক দুঃখের ভেতরে আমি মানুষ হয়েছি, প্লাস এখনও হতে হচ্ছে, জানি না আমি কবে সুখের মুখ দেখতে পারবো। তা আমরা যদি মনে হিংসা না রেখে সবাইকে সাপোর্ট করি, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, দেখো আমি ঝাঁপগুলো তুলে এসে ঘরে আলনাটা জামা কাপড় এতটাই এলোমেলো হয়েছিল, আমি 2 দিন হাত দিইনি, কারণ আমি 2 দিন একটু অসুস্থ ছিলাম, পা যন্ত্রণা করছিল, তেমনভাবে ঠিকঠাকভাবে কাজ করিনি। তো ওই জন্য আজকে আলনার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে আর আমি গুছিয়ে যেমনভাবে থাকে তাকে ঠিক তেমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো এদিকে আমি বসে বললাম, কালকে ও কটা ফল এনেছিল, ডিম, আমটা এনেছিল, এটা ওটা, তো কালকে ওইভাবে ছিল, আমি সেটাকে আর গুছাইনি, তো আজকে আমি সেইগুলো গুছিয়ে নেবো। আর শরীরটা বললাম না ভালো নেই, দেখো মুখটা কেমন গম্ভীর, এখনও যেন কেমন কেমন ভাব লাগছে ঘুম থেকে উঠে। কালকে না ঘরে একটা আপেল ছিল আর ছোট্ট, সেটা বাবু পুরোটাই খেয়েছিল, ওই জন্য বললাম যে বাবু ঘরে কোনো ফল নেই আর বাবু আপেলটাও খেতে ভালোবাসে, তো ওকে বলেছিলাম, ওই জন্য ও ফলটা এনেছে। তো ওর বাবাও আনে ওর জন্য, তো ওর জ্যাঠাকে একটু বললাম যে তুমি একটু নিয়ে আসো, কারণ ও তো ওই ঘরে থাকলে বা আমার কাছে খেয়ে নেয়, আর এই ঘরে আসলো তো তো খেতে দিতেই হবে, ওই জন্য ফের ওই ঘর থেকে ফল আনবো, ওই জন্য ও জ্যাঠাকে বললাম যে তুমি ফল নিয়ে আসবে, ওকে আমি খাইয়ে দেবো। তো যেটা ওই জন্য ফলটা নিয়ে চলে এসে, আর এদিকে দেখো আমার এখনও যেন ঘুমটাই ঠিকঠাক ভাঙেনি, যেন কেমন একটা, ওই যে বললাম শরীরটা। আর এই যে আমার ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেল, আর এই যে দেখো বাইরে চলে এলাম, বাইরে এসে বাড়িটা একটু ভালো করে ঝাঁটিয়ে নিয়ে
আর এই যে নেতা দিয়ে নেবো। আর বাইরে দেখো টিপটাপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো বাইরে আর তা বৃষ্টি হচ্ছে মানে বাইরে তো আমার কাজ নেই, যে একটুকু কাজ ঘরের ভেতরে। আর এঁটো থালা পাত্র তো আমার যতই কষ্ট হোক না কেন আমি রাত্রে ধুয়ে নিই, কারণ ও যেহেতু সকাল সকাল কাজে চলে যায়। আর এঁটো থালা দেখে নাকি কোনো শুভ কাজে বা যে কোনো কাজে যেতে নেই, আমার শাশুড়ি মা বলে। তো ওই জন্য আমি এঁটো থালাটা রাখি না, যেহেতু এক ঘরের ভেতরে তো ওই জন্য। রান্নাঘর যদি আলাদা হতো তো ঠিক হতো, রাত্রে নাই বা ধুইলাম, কিন্তু যেহেতু আমার যেখানেই শোয়া সেখানেই খাওয়া থাকা তো ওই জন্য একটু অসুবিধা হয়। তো ওই জন্য আমি এঁটো থালাটা রাত্রেবেলা যত কষ্ট হোক আমি ধুয়ে নিই, কারণ ও ভোরবেলা কাজে চলে যায় আমার ওঠার আগে। এই যে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবার বাসি ঘরটা আমার নেতা দিয়ে নিলেই আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সকালের অন্তত বাসি কাজটা হয়ে যাবে, কারণ যেহেতু ডিশতলা পাথর নেই। এত সারাক্ষণ বৃষ্টি হচ্ছে যে চারিদিকে শুধু কাদা আর কাদা, যেন ভালোও লাগে না। আর পাটাও কেটে গেছে, যেন কিছুই আর ভালো লাগছে না। বাইরে কাদায় এখন আর যাবো না, একটু দেরিতে যাব, যেহেতু পাটা কেটে গেছে। বৃষ্টিটা থামলে তারপরে চান করতে যাব। কলেও যেতে হবে, কারণ আজকে খাওয়ার জলটাও তেমন নেই ওই জন্য। আর এই যে দেখো চারিদিকে এত জামা কাপড়, শুকনোও হয়নি। চান করে ওটা যে তিনটে শাড়ি আমার পরার, কিন্তু দুটো শাড়ি ওই যে ভিজে আছে আর এই যে একটা পরে আছি। তো শাড়িটা একটু ফ্যান ছেড়ে দিয়ে একটু শুকনো করে নেব, নিয়ে তারপরে একটু দেরিতে চান করে ওঠে পরে নেব। আর এই যে দেখো গামলির জলটা এত নোংরা হয়ে গেছে যে উপরে জলটা, ভালো জলটা তুলে নিলাম, নিয়ে আর গামলিটা পরিষ্কার করে নেব, কারণ বৃষ্টি হলে ওই জলটা দিয়েই আমার সমস্ত সব কিছু করতে হয়, ধোয়া হয়। ও আমার কালকে রাত্রে ওষুধ এনে দিয়েছে, কারণ দুদিন ভোর এতটাই যন্ত্রণা করছে যে আমি আর সহ্য করতে পারছি না। তো সকালবেলা দেখো ব্রাশটা করে নিয়ে মুখটা ধুয়ে নিয়ে একটু কিছু হালকা খেয়ে নেবো, নিয়ে আর তারপরে ওষুধটা একটু খেতে হবে। আর এই যে ওষুধটা খাওয়া হয়ে গেল, ওষুধটা খেয়ে এবার কলেজ যাবো বলে ডাবরে অল্প একটু জল ছিল, সেই জলটা বোতলে ভরে দিয়ে আর আমি কলে যাব। আর ওইদিকে বাবা আসলো, এখানে আমাদের ধানের বীজ করবে, তো আমাদের ঘরে এখানটায় দেবে, ওই জন্য উনি কলা পাতা কেটে নিয়ে চলে আসলো। আর আমি ভিডিও বানাই সেটা কেউ জানে না, অনলি আমার হাজব্যান্ড ছাড়া কেউ জানে না। তো ওই জন্য বাবা আসলো, ওই জন্য ভিডিওটা আমি বন্ধ করে দিলাম। আর এই যে দুপুরে মুড়ি আম আর দুধ দিয়ে মুড়ি আম খেয়ে, আর এই যে আমি আজকে গ্রুপের মিটিং আছে, গ্রুপের মিটিংয়ে ওখানটায় যাব। যেহেতু ও বাড়িতে নেই ওই জন্য আর রান্নাটাও ঠিকঠাকভাবে একার জন্য আর ভালো লাগে না। আর এই যে আমি চলে এলাম, এখানে এসে দেখলাম সব দিদিরা যে যার মতো সে তার কাজ করছে। আর এই যে আমরা সবাই বসে একসাথে কাজ করছিলাম। তো তারপর কাজ কমপ্লিট হয়ে গেল। তা আমার একটা বান্ধবী আর আমরা আসছিলাম হেঁটে হেঁটে ওর সাইকেলে। তো তারপরে দেখো বাড়ি আসলাম, বাড়ি এসে সেইভাবে আর ভিডিও শ্যুট করিনি। আর এই যে দেখো রাস্তায় বসে আছি, বিকালবেলা এসছি 5:30 নাগাদ। তো তারপরে এসে একটুখানি রাস্তায় বসেছিলাম। তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল আর ঘরে চলে আসলাম। আমাদের ঠাকুরঘর ওই বাড়িতে আসে, তোমরা একটা ভিডিওতে দেখেছো, সেটা দশহরা পূজাতে। তো এটা আমার ঘরে এমনি ঠাকুরের পিকচার দিয়ে একটু রেখে দিয়েছি। তো দেখো ওখানে তো আমার যা পূজা দিয়ে দিচ্ছে সন্ধ্যা, আর আমি এখানটাতে জাস্ট একটু ধূপ ধরিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিই। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঠাকুরের ধূপটা দিয়ে নিচ্ছি। এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে রান্না বসাবো। ও যেহেতু 8টা নাগাদ ঘরে আসবে, তো এই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে রান্নাটা করে নেবো। আর এই যে দেখো আমি চালটা বার করে নিচ্ছি। সারাদিন আমি সেইভাবে রান্না করি না, এই রাত্রে রান্না করে ভাত থেকে যায়, আমি দুপুরে খেয়ে নিই, কারণ ও দোকানে কাজ করে, ওখানে হোটেলে খেয়ে নেয়, ওই জন্য সেরকমভাবে রান্না হয় না। রাতে যেহেতু ঘরে এসে খেয়ে নেয়, ওই জন্য রাত্রে রান্নাটা করে নিই। এই যে আমার চাল বার করে ধুয়ে আর এই যে ভাতটা বসিয়ে দিলাম। এবারে আমি সবজিটা কেটে নেবো। তো ফ্রিজে 2 পিস মাছ ছিল ও বাড়িতে, তো যে বাড়ি থেকে মাছ 2 পিস ফ্রিজ থেকে নিয়ে চলে এলাম। আর এই যে দেখো আলু দিয়ে আর কপিস কাঁঠালের দানা ছিল, সেটা দিয়ে করে নেব। কাঁঠালের দানা কিন্তু আমার বেশ খেতে খুব ভালো লাগে, ঝোল। একটাই তরকারি করব, মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে ঝোল করব। আর এখন যে সবজির দাম বেড়েছে, কি সবজি খাবে তুমি?
তো সেইভাবে সবজি ও যেহেতু টাইম পায় না বাজার করার জন্য, এই জন্য ঘরে যা আছে সেটা দিয়েই করে নেবো। আর এই যে দেখো আলু কাটা হয়ে গেল। আর এই যে কাঁঠাল দানা, তো কাঁঠাল দানাতে তো ওপরে যে সাদা পদটা থাকে সেটা ফেলে দিয়ে ওর গায়ে যে খোসাটা আছে সেটা আমি বটির গায়ে ভালো করে আঁচড়ে ওটা তুলে দেবো, কারণ ওটার সঙ্গে রান্না করলে না কেমন একটা লাগে। তো ওটা আমি আঁচড়ে পুরো দানা থেকে ওটা তুলে দেবো। আর এখন এতটাই বৃষ্টি হচ্ছে যে জ্বালানিগুলো সব ভিজে গেছে। তো এই 3-4 দিন তো রাত্রে করেই শুধু একবারই রান্না হচ্ছে, আর ওই জন্য গ্যাসেই রান্নাটা করে নিই। আর এই যে দেখো আমার আনাজ কাটা হয়ে গেল, আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে। আর এই যে দেখো আনাজ কাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে ফ্রিজ থেকে 2 পিস মাছ এনেছিলাম, মাছ দুটো বরফ ছাড়িয়ে নিলাম। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটাও কমপ্লিট হয়ে গেল, ভাতটা ফ্যানটা ঝেড়ে নেবো। আর এই যে আমার ভাতের ফ্যানটা ঝাড়া হয়ে গেল। তো ভাতটা একটু উনুনের উপর দিয়ে নেবো, যাতে যে বাদবাকি ফ্যানটা থাকে তলায় সেটা যাতে না থাকে, সেই জন্য। তো এই যে আমার ভাতটা নামিয়ে দিলাম। আর এই যে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে নেবো। আর এই যে মাছটা আমার দেখতে দেখতে ভাজাও হয়ে গেল। তো প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে নিলাম। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে একটু 5 ফোড়ন দিয়ে নিলাম। তো 5 ফোড়ন দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে একটু গোটা গরম মশলা দেবো, কারণ গোটা গরম মশলা দিলে একটু হালকা সেন্টটা বার হবে। তো সেই জন্য দিলাম গরম মশলাটা। আর এই যে মশলাটা পেঁয়াজটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে আলুটা ঢেলে দিলাম। তো দেখো আলুটা ঢেলে নিয়ে একটু নেড়ে চেড়ে আর লবণটা দিয়ে দিলাম, যাতে একটু জল ওঠে। লবণ দিলে একটু তো জল উঠবে, তো উঠলে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো দেখো লবণটা দিয়ে একটু ঢেকে রেখে তারপরে একটুখানি ঢাকনাটা খুলে তারপরে হলুদ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম। তো তারপরে যে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। তো এই যে দেখো তরকারি ফুটলে উঠলো। তো এই যে এবার মাছটা দিয়ে দেবো, আর একটু হালকা জিরের গুঁড়োটাও দিয়ে দেবো। কাঁঠাল দানা আলু দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে তরকারিটা হয়ে গেছে, আর এই যে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো তরকারিটা নামিয়ে দিয়ে এবারে আমি দুধটা একটু গরম করে নেব। তো কাঁঠাল আলু মাছের রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজ গ্রুপের মিটিংয়ে গেছিলাম, ওখান থেকে বাজারে গেছিলাম। তো ওখান থেকে এক জোড়া কানের আর একটা লিপস্টিক নিয়ে চলে এলাম, কারণ আমার দুটোই শেষ হয়ে গেছে। আর এদিকে আমার অবস্থাটা দেখো, রান্না হয়ে গেছে অথচ আমি খেতে পারছি না, কারণ ও আসলে আমরা দুজন একসাথেই খেয়ে নেব, তাই একটু বিস্কুট খেয়ে নিলাম। আর এই যে আমার কর্তামশাই চলে এলো। এবার ও একটু ফ্রেশ হয়ে নেবে, চান টান করে নেবে। আর এই যে চান টান করে নিয়ে এই যে বসলো, আর বাবু এই যে চলে এলো। এই 9:30 বাজে, তার চোখে এখনো ঘুম নেই। জ্যাঠামশাই আসলো, জ্যাঠামায়ের সাথে এই যে খেলা হচ্ছে। চলো আজকে ব্লগটি এইখানেই শেষ করছি, পরে আরেকটি নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে দেখো ভাত বেড়ে বসে পড়লাম, তাদের খেলা শেষ হয়ে গেল। তো সবাইকে শুভরাত্রি।